আমরা প্রত্যেকটা জীব হলাম কৃষ্ণ চরণের দাস। আর এই কথাটা আমরা যখনই ভুলে যাই মা, ওই সংসার মায়া পিশাচি আমাদের প্রত্যেকটা জীবকে গ্রাস করে নেয়। দেখো আজ আমরা এই দেহটা নিয়ে এসেছি সংসার মাঝে। এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু বাবা 80টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে নিদেহি আদ্দাম সুলভম সুদুর্লভম প্লবাং সুকল্পং গুরু কর্ণধার। অর্থাৎ নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আদ্দাম শব্দের অর্থ হলো প্রাপ্তি করা। মহাজন বললে যে আমাদের এই নর দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে মা যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে, তাই তো? সুলভ কি মা? যে বস্তুটা আমরা অতি সহজে পেয়ে যাই। যেমন আলু, আলুর ফলনটা বেশি বলে বাজারে আলুর দামটা কম, কিন্তু সেই পাশাপাশি যদি আমরা সোনাকে রাখি না, তাহলে সোনার দাম কত আর আলুর দাম কত? তাহলে সোনাটা হলো দুর্লভ বস্তু। কেন? ভগবান একবার যা সৃষ্টি করেছে তার বাইরে যে বাবা কেউ সেটা সৃষ্টি করতে পারে না। এই জন্য সোনাটা হলো দুর্লভ আর আলুটা হলো সুলভ। তাহলে মহাজন বললেন যে আমাদের এই দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে বলেনি যে এই দেহটা দুর্লভ কেন বাবা? শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমি আর রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশু বানশ্চ 24 লক্ষানি মানব। অর্থাৎ স্থাবর বিংশতি মানে সর্বপ্রথম আমাদেরকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয় 20 লক্ষ বার। এই 80 লক্ষ জনী ভ্রমণের সর্বপ্রথম জন্ম হলো মা বৃক্ষকুল। আর যেই বৃক্ষকুলে তোমাকে আসতে হয় 20 লক্ষ বার। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। তাহলে বৃক্ষকুল হতে মুক্তি পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেদিন বৃক্ষকুল থেকে আমাদের মুক্তি লাভ হল। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা। এরপর 9 লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। তাহলে কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছে। তাহলে জলের মধ্যে থেকে মুক্তি পেলাম কবে বাবা? কি গো মায়েরা? যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হলো। বাহ! কারণ শঙ্খটা আমার ভগবান সেবায় লাগে তোমা, তাই না? দেখো আমরা যখন দীঘা টিঘাতে ঘুরতে যাই, কত সুন্দর সুন্দর ঝিনুক দ্বারা তৈরি করা বস্তু এনে আমরা কি করি? সেটা শোকেসেই তুলে রাখি, কিন্তু সেটা ভগবান সেবায় লাগে না। যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হয় সেই দিন জলজ জীবন থেকে আমাদের মুক্তি লাভ হয়ে যায়। তারপরে শাস্ত্র বলছে কৃমি আর রুদ্র শঙ্খ। এরপর কৃমিকীট রূপে আমাদের জন্মগ্রহণ করতে হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমাদের জন্ম হয়। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কম। এরপর পক্ষীকুলে জন্মগ্রহণ করতে হয় 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হয়। তারপরে সর্বশেষ জন্ম হলো 30 লক্ষ কম পশু বানশ্চ। এরপর পশুকুলে জন্মগ্রহণ করতে হয় 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটা? যেদিন গো মাতা রূপে আমাদের জন্ম হয়। ওই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে সেই ক্ষীরসর নবনী যেদিন আমার গৌর গোবিন্দ সেবায় লাগে, যেদিন ভক্ত সেবায় লাগে বাবা, সেই দিন এই 80টা লক্ষ জনে আমাদের ভ্রমণ শেষ হয়।
তারপরে শাস্ত্র বলল চতুষ্লক্ষানি মানব, এরপর 4 লক্ষ বার আমাদেরকে মনুষ্য কুলে আসতে হয়। তাহলে কোনো জন্মে দেখা গেল বাবা যে ভগবান তোমাকে দেখবার জন্য নয়ন দিল, তার সেবা করবার জন্য হাত দিল, কিন্তু তুমি যে বদন ভরে হরিবল বলবে, হরিবল বলবার মতো তোমাকে বদনে ক্ষমতা দিল না। আবার কোনো জন্মে তুমি হরিবল বলতে পারছো, কিন্তু ভগবানকে দেখবার জন্য নয়ন পেলে না। তাহলে এমন করে জন্মগ্রহণ করতে করতে আজ আমরা সর্বস্ব কিছু পেয়েও মা যদি এই দেহ দিয়ে গোবিন্দ সেবা করতে না পারি, তাহলে এই জন্ম মৃত্যুর চক্রে প্রত্যেকটা জীবকে কিন্তু বারংবার আমাদেরকে আবর্তিত হতে হবে বাবা। আর যতবার তুমি এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হবে, শাস্ত্রে বলছে যে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহুত আকর্ষণ, কর্ম অনুসারে আমাদের প্রত্যেকটা জীবকে বারংবার এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে। আর যতবার তুমি এই সংসারে আসবে মনে রাখবে ততবারই কিন্তু সংসারের তিতাব জ্বালা তোমাকে সহ্য করতে হবে। দেখো এই যে আজ আমরা এতজন এসেছি এখানে ভক্ত মা, একজন ভক্ত কিন্তু আমরা বলতে পারবো না মা যে আমি সংসারে এসে সুখী আছি। কি বাবা পারবো? পারবো না। কারণ প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে দুঃখ জ্বালায় জর্জরিত হয়ে আছে। তাহলে সংসার মানেই কিন্তু সেখানে তোমাকে ত্রিতাব জ্বালা সহ্য করতে হবে। তাহলে মুক্তি তোমার তখনই হবে যখন এই দেহ দিয়ে তুমি গৌর গোবিন্দ সেবা করবে। নিতাই গৌর হরি বল। তাই আমাদের মতো এন কলির জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। যারা এখানে ছোট্ট করে আমরা কীর্তনাঙ্গিকের একটি তাল আস্বাদন করব। তালটির নাম বরদ ঠুকি। কি বলছে দেখো মা, আজকে পদাবলিতে বলছে দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মেলায়লো আনি আসাদানি চিন্তামণি আমার বিধি আমার গোড়া বড় দয়ালো আমার গোরা দয়ালো কোন সাধন ভজ লাগিল না রে, সাধন ভাজ লাগিল না তারি অসাধন পাওয়া গেল সাধন ভজ লাগিল না রে। আসাদানি পাওয়া গেল সাধন ভাজ লাগিল না কলি কলি যোগে হয়ে গেল সাধু ভজ লাগল না রে। হরিব বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজ লাগিল না
কি বললো মা? অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে আমার ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না বাবা। শাস্ত্রে বলছে কৃতে যদ্ধাতি বিষ্ণু তেতাই যজ্ঞ তোমাকই দাপরে পরিচর্যন কলৌ তদ্ধুরি সংকীর্তনা। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে হলো যাগযজ্ঞ মা। যেমন আমরা রামায়ণ শুনি অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, তাই না? তাহলে ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, দাপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা করে ভগবানকে পাবে বাবা। তাহলে আমাদের কলির জীবের মুক্তির উপায় কি হবে বাবা? আমরা মুক্তি পাবো কেমন করে? মহাপ্রভু বললেন হরে রাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তে গো নাস্তে গতি রন্ন